বুধবার শিয়ালদামুখী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছিল সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়েছে। সে খবর আমাদের কারোরই অজানা নয়। তার জেরে একাধিক প্রাণ গিয়েছে, হতাহতের খবর প্রচুর। সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হতাহত এবং মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজু বিস্তার। সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু টুইটের মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন। বারংবারই করমণ্ডলের সাথে আমরা প্রায়ই এই ট্রেন দুর্ঘটনা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের জীবন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারংবার এই ট্রেন দুর্ঘটনার কারণেই। সাধারণ মানুষের সুরক্ষা ঠিক কোন জায়গায় সে নিয়েও কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নচিহ্ন জেগেছে। এই ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঠিক কি জানালেন, শুনে নিন। প্রথমত ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয় দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্বণ এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছেন। এর সাথে সাথে এনডিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে, যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা। এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমরা চাইব যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর করানোর জন্য। পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বারবার গত বছরও এই সময় হয়েছিল। এতজন মানুষ মৃত এবং অনেকে আহত, কি বলবেন এই পরিস্থিতিতে? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমরা পরিবারের পাশে আছি, পরিবারকে ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটলো, কেন একই লাইনে মালগাড়ি উঠে এলো, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত হবে। আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ইতিমধ্যেই একটা অংশ তারা অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বারবার করে রেলের এই দুর্ঘটনা এবং অশ্বিনী বৈষ্ণব তিনি রেলমন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে। দেখুন, এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই, এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে। তৃণমূলরা মনে হয় হিংসায় এরকম করে। কিন্তু এটা কি দুর্ঘটনার সময়, এত বড় দুর্ঘটনা যখন ঘটেছে, এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয়। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না, কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে। স্বাভাবিকভাবে তারা এই সময় রাজনীতি করে। উদ্ধার কাজে বিজেপি কার্যকর্তারা তারা কি অবশ্যই তারা সবাই হাত লাগাচ্ছে। প্রাথমিকভাবে বলা যায় না, তদন্ত ছাড়া কিছু বলবো না আমি। তদন্ত রিপোর্ট আসুক। রাজ্যপাল বলেছেন যে তার যে রাজভবন সেখান থেকে সমস্ত পুলিশকে বেরিয়ে যেতে এবং কিওস্কে তিনি তালা লাগাতে চেয়েছিলেন, কিন্তু এখনো পুলিশ সেখান থেকে সরেননি। দেখুন, রাজ্যপালের নিয়ম মানে নির্দেশ যদি না মানে পুলিশ, তাহলে তো সেই পুলিশের ডিজিপিকে সাসপেন্ড করে দেওয়া উচিত রাজ্যপালের। বিরোধী দলনেতাকে আগেরবার ঢুকতে দেওয়া হয়নি, আদালতের পারমিশন নিয়ে তিনি ঢুকেছিলেন। আপনারা কি সত্যি বিশ্বাস করেন রাজ্য প্রশাসন রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছে? না, সে সম্ভাবনা আজ থাকতে পারে। সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। রাজ্যপাল বলেছেন যে ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া আক্রান্তরা দেখা করবে, তারপরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সাথে দেখা করতে পারবে। তার আগে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যাবে করবেন। রাজ্যপাল এও বলেছেন যে যারা আক্রান্ত তাদের জন্য আমার দরজা খোলা, কিন্তু পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। দেখুন, পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন তো স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনেরই তার প্রতি ব্যবহার হওয়া উচিত। এবং আমি এটা বুঝতে পারছি না যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালের সাথে দেখা করতে পারবেন না। পুলিশ মন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন, অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায়, তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে? এই প্রশ্নটা সবার আগে। তাহলে পুলিশের পক্ষ থেকেই কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হিংসার ঘটনা ঘটেছে? এবং আমি তো কালকে নিজে সরজমিনে খতিয়ে দেখতে গেছিলাম, সেখানে তো পরিষ্কার আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাক, তারপরে তোদের ব্যবস্থা হবে। এই যে হুমকি,
তার মানে কি পুলিশের সাথে কি তৃণমূল কংগ্রেসের এই হারমাদদের চুক্তি হয়ে গেছে, গটাপ হয়ে গেছে যে তোমরা যা ইচ্ছে তাই করবে, আমরা কোনোভাবে তোমাদেরকে আটকাবো না? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি সাংবিধানিক সংকট বলে মনে করছেন? যে পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই রাজ্যপাল যদি পুলিশকে তার রাজ্য ভবন ছেড়ে বেরিয়ে যেতে বলে আর পুলিশ যদি না বেরোয়, প্লাস মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন, রাজ্যপাল বলছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করতে চাই এবং আক্রান্তদেরকে পুলিশ ঢুকতে দিচ্ছে না, তো এই সব মিলিয়ে তো একটা বড়সড় সাংবিধানিক সংকট পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে। লোকসভা নির্বাচনে টাকা আত্মসাৎ করার অভিযোগ বোলপুর জেলা কেন বলতে পারবে না? রাজ্যপাল কার সাথে দেখা করবেন না, উনি দেখা করবেন না বলেননি এরকম তো নয়। উনি বলেছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করব, তারপরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। পুলিশ মন্ত্রীর সাথে আগে দেখা করে কি হবে? পুলিশ মন্ত্রীর কাছে যদি তিনি অভিযোগই না জানাতে পারেন বা নিচের নাগরিকদের কি হচ্ছে সেটা যদি জানাতেই না পারেন, তো আগে নাগরিকদের ফিডব্যাক দরকার, তারপরে না উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে জানাবেন। শোনা, লোকসভা নির্বাচনে টাকা আত্মসাতের অভিযোগ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং নেতৃত্বের বিরুদ্ধে কর্মী সমর্থক বেশ কিছু বিক্ষোভ দেখিয়েছে। এরকম কোনো জানা নেই আমার। চলুন। সোমবার সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা স্টেশনে আসছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে। আর তার খবর সকাল থেকেই আমরা আপনাদের সামনে বারংবার তুলে ধরছি। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণেই কিন্তু একাধিক মানুষের প্রাণ গিয়েছে। লোকাল ট্রেন অর্থাৎ যে লোকাল এক্সপ্রেসগুলো হয়, সেই এক্সপ্রেস সাধারণ মানুষের যাতায়াতের জন্য সবথেকে সহজ মাধ্যম বলে সাধারণ মানুষ মনে করে থাকে। সাধারণ মানুষের জন্য এই ধরনের এক্সপ্রেসগুলোই তাদের লং জার্নির জন্য একমাত্র সহায়, আর যার জেরেই কিন্তু তারা বারংবারই ভিন রাজ্যে যাওয়ার জন্য অথবা বেশি দূরত্বে যাওয়ার জন্য এই এক্সপ্রেস ট্রেন, লোকাল এক্সপ্রেস ট্রেন যা অতি স্বল্প মূল্যে ভাড়ায় মানুষ যাতায়াত করতে পারে, সেই স্বল্প মূল্যের ভাড়াতেই কিন্তু তারা যাতায়াত করে থাকে। কিন্তু এই সাধারণ মানুষের জীবন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ কোন ভরসায় এই লোকাল ট্রেন অর্থাৎ লোকাল এক্সপ্রেসে উঠে দূরের জার্নিতে যাবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কোন ভরসাতে তারা ট্রেনে উঠবে সে নিয়ে একাধিক মানুষের মনে সংশয় জাগছে। গত বছর করমণ্ডলে একই ঘটনা আমরা দেখেছি। যে করমণ্ডল এক্সপ্রেস ভিন রাজ্য অর্থাৎ ভিন রাজ্য বলতে পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, তামিলনাড়ুর উদ্দেশ্যে যারা যেতে চায়, অতি সাধারণ মানুষের জন্য এই করমণ্ডল এক্সপ্রেস ছিল একটি সর্বনিম্ন ভাড়ার সবথেকে সুবিধার এক্সপ্রেস, যেখানে খুব স্বল্প মূল্যের বিনিময়ে পশ্চিমবঙ্গ থেকে তারা তামিলনাড়ুর উদ্দেশ্যে যেতে পারে। সেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাও কিন্তু আমরা দেখেছি। প্রচণ্ড মর্মান্তিক দুর্ঘটনা ছিল এটি, তার জেরে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু এই বিষয়ে একাধিক কথাই তিনি বলেছেন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন যে রেল দুর্ঘটনাগুলো ঘটেছে সেই প্রসঙ্গ তুলেও কিন্তু তিনি একাধিক কথাই বলেছেন। আবারও বছর ঘুরতে না ঘুরতেই ঠিক একই ধরনের রেল দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এ রাজ্যের মানুষ। তাদের জীবনে একাধিক প্রশ্ন এসে কিন্তু দাঁড়িয়েছে। ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের জীবনে নিয়ে তো প্রশ্ন থাকছেই, সাথে সাথে পরবর্তী পদক্ষেপটি কী হতে চলেছে, সাথে সাথে এই লাইনের অর্থাৎ করমণ্ডল দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটেছে, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইন ধরে আসছিল সেই লাইন ধরে যেসব ট্রেন পরবর্তীতে আসছিল, যার সময়সূচি ছিল, সেই সব সময়সূচিগুলো বদলে গিয়েছে এবং তার যে রুট ছিল সেই রুটও কিন্তু চেঞ্জ হয়েছে, যার জেরে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে।